রাজস্বরূপ গার্ডেন অ্যান্ড পেটসে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই গাছটি কী গাছ, আর আপনার সাথে কিন্তু সবসময় আমি শেয়ার করি এটা কী গাছ হতে পারে। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন। আমি কিন্তু আমার এই গাছটার ফল হারভেস্ট করার সময় এবং ফল থাকাকালীন সময় ফল হারভেস্টের পর কী কী করছি সব কিছু কিন্তু আপনার সাথে মোটামুটি শেয়ার করছি। আর এই ভিডিওগুলো আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দিব। এই গাছের রিলেটেড যে ভিডিওগুলো ছিল ফল থাকাকালীন অবস্থায় এবং হারভেস্টের পর যা করণীয় সব ভিডিওগুলো আপনাদের ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। তো আজকে মূলত যে কারণে ভিডিওটি শ্যুট করতেছি সেটি হচ্ছে কতটুকু কী বোঝাচ্ছে আমি বুঝতে পারতেছি না। আকাশে মেঘ থাকার কারণে আকাশটা অনেকটা অন্ধকার হয়ে আছে। তো এই গাছটি মূলত নতুন পাতা দিয়ে কিন্তু মাশাআল্লাহ ভরে গেছে, আর পাতাগুলো কিন্তু সব মোটামুটি বলতে গেলে হেলদি আছে এবং পাতাগুলোর দেখলে কিন্তু বোঝা যায় যে না, গ্রোথ ঠিক আছে। তো আশা করতেছি এই গাছটিতে যে পরিমাণ কাটিংয়ের পর ডাল আসছে এতে করে আমার আগামী বছর ফলন মাশাআল্লাহ খুবই ভালো আসবে। আমি আশাবাদী। বাকিটা আপনাদেরকে অবশ্যই যদি আমার গাছ ঠিকঠাক থাকে আমি আপনাকে আপডেট দিয়ে যাব। এটা হচ্ছে হাড়িভাঙা ভ্যারাইটি, বছরে একবার আম আসে এটায়। তো এটার ভিতরে এই বছরও প্রায় 8-9টার মতো আম আসছিল। তো লাস্ট 4-5টা আম কিন্তু আমি আপনাদেরকে ভিডিও করে করে প্রত্যেকটা দেখাইছি যে আমগুলো ঝরে গেছে, গাছের থেকে পেকে পেকে পড়ে গেছে। তো সব ভিডিওগুলো আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। তো দেখেন আজকে 1 মাসের ব্যবধানে গাছটা কত সুন্দর ঝোপালো হয়েছে এবং কত সুন্দর গাছের গ্রোথ আসছে। আজকে ওয়েদার একটু খারাপ, এজন্য আর কি অন্ধকার হয়ে আছে। কতটুকু বুঝতে পারছি আমি বুঝতেছি না, বা আমি ক্যামেরা শ্যুট করতেছি আমি জানিও না কি দেখা যাচ্ছে বা না দেখা যাচ্ছে। তো আপনারা একটু বুঝে নিন। আজকে আমি যেহেতু শ্যুট করতেছি তো কী আর বলবো। তো পাশাপাশি আরেকটা গাছ, সেটা হচ্ছে এইটা বাড়িফোর ভ্যারাইটি ম্যাঙ্গো। এটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাইছিলাম এবং একটা প্লেলিস্টে কিন্তু এই গাছের ডাল কাটিংয়ের সময় যা যা করতে হয় এবং কাটিংয়ের পর কী করতে হয় সব কিছু দেওয়া আছে। আপনারা যদি বছরব্যাপী বাড়িফোর ভ্যারাইটি ম্যাঙ্গো আমের যত্ন পরিচর্যা প্লেলিস্টটি চেক করেন তাহলে দেখতে পারবেন। আমি অবশ্যই ডিসক্রিপশনে ভিডিওটা দিয়ে দিব, আপনারা দেখে নিন আর চাইলে প্লেলিস্ট চেক করতে পারবেন। তো এই গাছগুলো মূলত দেখেন কি পরিমাণ ডালপালা আসছে। এখানেও প্রায় 4-5-4টার মতো ফল আসছিল। লাস্ট কয়টা ফল হারভেস্ট করার ভিডিও কিন্তু আমি আমার চ্যানেল দিয়েছিলাম, আপনারা চ্যানেল দেখতে পারবেন, সব কিছু দেওয়া থাকবে ডিসক্রিপশনে। এইটাও দেখেন মাশাআল্লাহ যে পরিমাণ পাতা আসছে, অনেক পাতা আসছে আর পাতাগুলো খুবই হেলদি। দেখেন পাতার সাইজগুলো। বাড়িফোর ভ্যারাইটি, এটাও বছরে একবার আম আসে কিন্তু আমের সাইজ খুবই বড় আসে। তো আজকে মূলত আপনাদেরকে এই 2টি আম গাছের ভিডিও একসাথে করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই, আপনাদেরকে একটা মেসেজ দিব। সেই মেসেজটা হচ্ছে আমি কিন্তু গাছের ডাল কাটিংয়ের পর একটা ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করে দিছি। ডাল কাটিং করার উদ্দেশ্য হচ্ছে গাছ যাতে ঝোপালো হয় এবং প্রচুর পরিমাণ ডাল নিয়ে যেতে বা পাতা নিয়ে যেতে গাছটা আরও ঝোপালো হয়ে আসে, এই জন্য কিন্তু ডাল কাটিং করা। আর ডাল কাটিংয়ের পর যাতে গাছে কোনো ধরনের ছত্রাক না লাগতে পারে সেই জন্যই কিন্তু আমি ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করে দিছি। আর ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করে দেওয়ার পর কিন্তু আমি আরেকটি কথা সবসময় বলে দিই, যখন গাছে নতুন পাতা আসা শুরু হবে তখন অবশ্যই কিন্তু পিজিআর স্প্রে করতে হবে যাতে গাছের গ্রোথ ভালো হয় এবং গাছের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যাতে আরও খুব বৃদ্ধি পায়, ভালোভাবে হয়। আর যখন থেকে গাছে নতুন পাতা আসা শুরু হবে তখন এই পাতাগুলোকে টিকিয়ে রাখার জন্য অবশ্যই কিন্তু কীটনাশক স্প্রে করতে হবে। তো এই যে 3-4টা কাজ যারা করবে তাদের ছাদ বাগানে কিন্তু ফলন খুবই ভালো হবে। তো আজকে আমি গাছগুলোকে অলরেডি কীটনাশক দিয়ে স্প্রে করে দিছি, যেহেতু আবহাওয়াটা একটু মেঘাচ্ছন্ন, এই জন্য রোদের ভিতর যেহেতু কীটনাশক করা যায় না তাই। তো এই কারণে মূলত ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। যাদের গাছে নতুন আমের পাতা আসতেছে তারা অবশ্যই এখনই কীটনাশক স্প্রে করুন, তাতে করে আপনার পাতাগুলো ভালো থাকবে। আর পাতা ভালো থাকলে অবশ্যই আপনার গাছের জন্য ভালো এবং পরবর্তীতে ফলনের জন্য কিন্তু এটা খুব বেশি কাজে আসবে। এবং গাছের পাতা যদি ঠিক থাকে তাহলে কিন্তু
ফলন আপনারা বেশি পাবেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই কিন্তু আপনারা আপনাদের গাছের পরিচর্যা করবেন।